কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। বীজগণিতীয় সূত্রাবলীর দ্বিতীয় পর্বে তোমাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমরা গত পর্বের পরে যেসব গণিত আছে ওগুলোকেই আস্তে আস্তে একটার পর একটা সলভ করব। পাশাপাশি তোমাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, এই অধ্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ তিনটি সূত্র হচ্ছে তোমার কি, a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এই একটা সূত্র নাম্বার বলা হয়েছে তোমার এ মাইনাস বি প্লাস সি এর বর্গ বের করতে বলা হয়েছে সূত্রের মাধ্যমে। তাহলে এটা এর বর্গ কি হবে? এত এর বর্গ, বর্গ কত? এ মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার। আমরা কি জানি বর্গ মানে হচ্ছে তোমার হোল স্কোয়ার। এখন আমরা এটাকে কি করতে পারি? এখন দেখো এখানে এটা অনেকটা কি তিনটা ভেরিয়েবল না, এখানে তিনটা চলক না, অর্থাৎ এ বি সি। এটা কোন সূত্রে আমরা ফেলবো? তোমার এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এই সূত্রে আমরা নিয়ে যেতে পারবো। এই সূত্রে নিয়ে যেতে হলে কিন্তু এখানে আমাদের আছে মাইনাস, আমাদের লাগবে প্লাস। তাহলে এই রাশিটাকে আমরা এইভাবে লিখতে পারি না, এ প্লাস মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার, এভাবে লিখতে পারি না? এখন দেখো প্লাস মাইনাসে কিন্তু মাইনাস, এইটা যে কথা এটাও কিন্তু সেম কথা। বাট আমরা কি করছি, আমরা একটা সূত্রে নিয়ে যাওয়ার জন্য প্লাসটা কমন নিয়েছি, দেন এভাবে ব্র্যাকেটের মাধ্যমে এটা লিখছি। এখন দেখো এটা কিন্তু আমরা ওই 3 নম্বর সূত্রে কিন্তু নিয়ে যেতে পারবো, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এই সূত্রে আমরা কি জানি, এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বি মানে হচ্ছে এখানে কি শুধু বি না, এখানে বি মানে হচ্ছে তোমার মাইনাস বি। তাহলে কি লিখলাম, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি। টু এ বি মানে হচ্ছে তোমার টু এ বি মানে হচ্ছে তোমার মাইনাস ভি প্লাস টু বি সি। বি মানে হচ্ছে তোমার মাইনাস ভি এবং সি প্লাস টু সি এ। সি এ হচ্ছে তোমার সি এ। এটুকু আশা করি বুঝছো। এখন কি করবো, এখন বাকি ক্যালকুলেশনটুকু আস্তে আস্তে করে নিব। তাহলে কি হবে, এ স্কোয়ার, আমরা কি জানি মাইনাস বিকে যদি মাইনাস বি দ্বারা গুণ করি তাহলে এটা কি হয়ে যাবে, প্লাস বি। তাহলে হোল স্কোয়ার আছে না, তাহলে এটা কি হবে প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখানে কত আসবে, প্লাস এ মাইনাস এটা কি হয়ে যাবে, প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে, টু এ বি বাকি থাকবে। দেন এখানে আসো, প্লাস মাইনাসে মাইনাস টু বি সি, টু বি সি। বাকি কোনটা থাকে, বাকি থাকে তোমার টু সি এ। তাহলে এটা হচ্ছে তোমার আনসার, এ মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র, আই মিন ওই হোল স্কোয়ারের বর্গ। এটা কি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু বি সি প্লাস টু সি এ। এটাই তোমার আনসার। এ এক্স প্লাস বি প্লাস টু এর বর্গ বের করতে বলা হয়েছে সূত্রের মাধ্যমে। তাহলে এখন কি করবো, আমরা আমাদের প্রথম কাজ হচ্ছে বর্গ বের করতে বললেই আমরা কি করব, আমরা হোল স্কোয়ার দিয়ে দিব, এ এক্স প্লাস বি প্লাস টু হোল স্কোয়ার। তাহলে দেখো এটাকে আমরা কি ধরে নিব, এটাকে আমরা এ ধরে নিব, এটা তো বি ধরে নিব, এটাকে আমরা সি ধরে নিব। তাহলে আমরা 3 নম্বর সূত্র এটাকে নিয়ে যেতে পারবো। 3 নম্বর সূত্র কোনটা, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র কি বলা হয়েছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ। তাহলে এটাকে আমরা ওই সূত্রে নিয়ে যাব, এ এক্স হোল স্কোয়ার মানে কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সি স্কোয়ার মানে হচ্ছে তোমার টু স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ। সি হচ্ছে তোমার টু, এ হচ্ছে তোমার এ এক্স। দেন আসো স্কোয়ার, এটাকে এটা ব্র্যাকেট হোল স্কোয়ার মানে হচ্ছে আমরা দুইটারই এক্স দিতে পারি, দুইটারই স্কোয়ার দিতে পারি। এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কত, দুই দুগুণ কত, চার, প্লাস টু এ বি এক্স প্লাস দুই দুগুণ কত, চার, ফোর বি
প্লাস 2 দুগুণ কত 4 4ax এটা হচ্ছে তোমার আনসার। এর পরেরটা কি বলা হয়েছে? এর পরেরটা বলা হয়েছে তোমার xy প্লাস yz মাইনাস zx এর বর্গ বের করতে বলা হয়েছে। এর বর্গের মানে প্রথম লাইনে আমরা কি লিখব? প্রথম লাইনে প্রদত্ত রাশির বর্গ করে দিব। বর্গ মানে হচ্ছে তোমার হোল স্কয়ার। আশা করি একটু বুঝছো। এখন আসো এই মাইনাসটিকে আমরা কিভাবে প্লাস নিয়ে যেতে পারবো? x xy প্লাস yz মাইনাস এটিকে আমরা কি প্লাসে নিয়ে যাব। প্লাস নিয়ে গেলে প্লাস হচ্ছে তোমার মাইনাস zx। এটাকে কেন নিয়ে গেছি? কারণ এটা আমরা a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র নিয়ে যাওয়ার জন্য। আর এই লাইন যে কথা, এই লাইনেও কিন্তু সেম কথা, কারণ প্লাসে মাইনাসে কিন্তু মাইনাসে আসে। এরপর আসো a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র এটা নিয়ে যাব। আমরা কি জানি? a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab a b প্লাস 2bc 2b and তোমার c প্লাস 2ca 2cxy মানে হচ্ছে তোমার a। এরপর আসো xy হোল স্কয়ার মানে হচ্ছে তোমার x স্কয়ার y স্কয়ার প্লাস yz হোল স্কয়ার সমান y স্কয়ার z স্কয়ার প্লাস মাইনাসে কি হবে? আচ্ছা সরি, তার আগে এখানে হোল স্কয়ার আছে, তাহলে প্লাসে কি হয়ে যাবে? মাইনাস মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস জেড স্কয়ার এক্স স্কয়ার প্লাস এখানে কি আছে? এক্স আছে একটা, ওয়াই আছে দুইটা, তার মানে ওয়াই স্কয়ার। আমরা কি বলছিলাম? যখন ভিত্তি সেম থাকবে আর তাদের মাঝখানে সম্পর্ক গুণ থাকবে তখন পাওয়ারগুলো যোগ হবে। এখানে পাওয়ার কিছু নাই মানে 1 আছে, এখানে কিছু নাই মানে 1 আছে, তাহলে 1 প্লাস 1 কি হয়ে যাবে? 2 হয়ে যাবে। তাহলে কত হবে? 2x y স্কয়ার জেড। দেন আসো এটা প্লাসে মাইনাসে মাইনাস 2 y আছে একটা, তার এখানেও আছে x আছে একটা, তাহলে x y z কত হবে? z আছে দুইটা, তাদের মাঝখানে সম্পর্ক গুণ, তাহলে পাওয়ারগুলো যোগ হবে। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে তোমার z স্কয়ার। এরপর আসো এখানে প্লাস মাইনাসে কিন্তু মাইনাস হয়ে যাবে। দেন 2 এখানে দেখো x কিন্তু দুইটা, তাহলে x গুলো পাওয়ার কি হবে? যোগ হবে। তাহলে x স্কয়ার y z এটা হচ্ছে তোমার আনসার। এখানে কি বলা হয়েছে? এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স এর বর্গ বের করতে বলা হয়েছে। আমরা কি করছি? আমরা প্রথমে বর্গ বের করতে বললেই প্রথম কাজ হচ্ছে তোমার প্রদত্ত রাশিটা বসে দিয়ে দেন ওইটাকে কি করে দেওয়া? হোল স্কয়ার করে দেওয়া। দেন এটাকে আমরা সূত্রে নিয়ে যাওয়ার জন্য এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্রে নিয়ে যাওয়ার জন্য আমরা কি করছি? পাঁচটা কমন নিছি। দেন আমরা সূত্র কাজটা আস্তে আস্তে করে ফেলছি। প্রথমে কি করছি? a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র অনুযায়ী a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। দেন আমরা বাকি ক্যালকুলেশনটুকু আস্তে আস্তে করে ফেলছি। তাহলে আমাদের আনসার কি দাঁড়ায়? এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার জেড স্কয়ার এক্স স্কয়ার প্লাস 2x y স্কয়ার জেড মাইনাস 2x y জেড স্কয়ার মাইনাস 2x স্কয়ার y জেড। এটা হচ্ছে তোমার আনসার। দেন আসো আমাদের এর পরেরটা কি বলা হয়েছে?
এরপরে বলা হয়েছে 3p প্লাস 2q মাইনাস 5r এর বর্গ বের করতে বলা হয়েছে। আমরা কি করব? 3p প্লাস 2q মাইনাস 5r হোল স্কোয়ার। এখানে আসো, আমরা কি করব? 3p প্লাস 2q প্লাস মাইনাস 5r হোল স্কোয়ার। আশা করি একটু বুঝছো আমরা কি করছি, প্লাসটা কমন নিছি। এরপর a প্লাস b প্লাস c হোল স্কোয়ারের সূত্রে এটাকে নিয়ে যাব। তাহলে a স্কোয়ার মানে হচ্ছে তোমার 3p হোল স্কোয়ার, b স্কোয়ার মানে হচ্ছে 2q স্কোয়ার, c স্কোয়ার মানে হচ্ছে তোমার প্লাস মাইনাস 5r হোল স্কোয়ার প্লাস 2b প্লাস 2b c প্লাস 2ca 2 মাইনাস 5r c হইল দেন a মানে হচ্ছে তোমার 3p। এরপর কি করবো? 3 তারিখে কত? 3 তারিখে তোমার 9p স্কোয়ার প্লাস 2 দুগুণে কত? 4 মানে 4p স্কোয়ার। এটা কি হয়ে যাবে? মাইনাস 5r হোল স্কোয়ার করলে 5 5 25 মাইনাস এটা প্লাস হয়ে যাবে, প্লাসে প্লাসে প্লাস প্লাস 5 5 25 আর স্কোয়ার প্লাস কত হবে? 3 দুগুণে 6 দুগুণে 12 পি কিউ। কিন বাজের কিনি বাজের। এরপর কত হবে? এরপর হবে তোমার এইচএসএ পর্যায়ে নাই 5 মিনিট। এরপর হবে তোমার 2 দুগুণে 4 5 4 5 কত? 4 5 তোমার 20 আর এখানে একটা মাইনাস সাইন আছে, প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস 20 কি আছে? ভেরিয়েবল। ভেরিয়েবল হচ্ছে তোমার আরও আছে, কিউ আছে, আর কিউ। আর এখানে কি হবে? প্রথমেই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। 5 দুগুণ 10 3.30 30 আর চলকে কি আছে? আর এবং পি, আর এবং পি, আর এটা হচ্ছে তোমার আনসার। তাহলে কি দাঁড়ায়? 3p প্লাস 2q মাইনাস 5r এর বর্গ হচ্ছে তোমার 9p স্কোয়ার প্লাস 4q স্কোয়ার প্লাস 25r স্কোয়ার প্লাস 12pq মাইনাস 20rq মাইনাস 13rp। পরবর্তী কোশ্চেন আমাদের বলা হয়েছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ারের বর্গ বের করতে। এর বর্গ হচ্ছে তোমার কত? এর বর্গ সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার হোল স্কোয়ার। এখন আমরা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র নিয়ে যাওয়ার জন্য এখানে কি করব? প্লাসটা কমন নিব। তাহলে এক্স স্কোয়ার প্লাস সাইন কমন নিলে মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে যদি প্লাসটা কমন নেই মাইনাস জেড স্কোয়ার। এটুকু আশা করি বুঝছো। এই লাইন যে কথা, এই লাইনে কিন্তু সেম কথা, কারণ কি প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস ঠিক করে আগেরটা আসে, প্লাসে মাইনাসে মাইনাস। এরপর আসো এটা আমরা কোন সূত্র নিয়ে যাব? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র নিয়ে যাব। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে তোমার এ, এরপরে কিন্তু সূত্রের এক্স স্কোয়ার, সূত্রের এক্স স্কোয়ার দেন বি স্কোয়ার, বি হচ্ছে তোমার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার সূত্রের স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সি হচ্ছে তোমার মাইনাস জেড স্কোয়ার সূত্রের স্কোয়ার প্লাস 2ab, এ হচ্ছে তোমার এক্স স্কোয়ার, বি মানে হচ্ছে তোমার মাইনাস ওয়াই স্কোয়ার
2ab প্লাস 2bc 2b হচ্ছে তোমার মাইনাস ওয়াই স্কোয়ার, সি হচ্ছে তোমার মাইনাস জেড স্কোয়ার প্লাস 2ca 2ca। দেন আসো, আমরা কি বলছিলাম পাওয়ারের উপর যখন পাওয়ার থাকবে তখন পাওয়ারগুলো কি হবে, গুণ হবে। তাহলে এক্স 2 দুগুণে কত 4, এরপর এখানে আসো 2 দুগুণে কত 4, এটা যেহেতু স্কোয়ার আছে ওই জন্য মাইনাস এটা প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস হয়ে গেলে প্লাস 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 2 দুগুণে কত 4 ওয়াই টু দি পাওয়ার 4। এখানেও কিন্তু সেম হবে, মাইনাসের উপরে তোমার স্কোয়ার আছে, তাহলে এটা মাইনাস এটা প্লাস হয়ে যাবে। এরপর যেটা স্কোয়ারের উপরে আবার স্কোয়ার আছে, তাহলে 2 দুগুণে কত 4 প্লাস জেড টু দি পাওয়ার 4। দেখো এখানে হচ্ছে তোমার একটা মাইনাস সাইন আছে, দেন একটা প্লাস, প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এরপর এখানে আসো প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, আচ্ছা এখানে কিন্তু আরও একটা মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তাহলে প্লাসই থাকবে, বাকি রয়ে যাবে তোমার 2y স্কোয়ার জেড স্কোয়ার। এরপর দেখো আমাদের সবশেষে কি বলা হয়েছে 2 মাইনাস জেড স্কোয়ার, তাহলে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে মাইনাস 2x স্কোয়ারটা আগে দিলাম, দেন তোমার জেড স্কোয়ার, এটাই হচ্ছে তোমার আনসার। তার মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ারের বর্গ হচ্ছে তোমার এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস জেড টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2y স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার জেড স্কোয়ার। এখন আসো 1 নম্বরের অনুশীলনী 4.1 1 নম্বরের সর্বশেষ ম্যাথ আমাদের কি বলা হয়েছে 7x স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 5c স্কোয়ারের বর্গ বের করতে বলা হয়েছে। এত এর বর্গ কত কি হবে 7x স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 5c স্কোয়ার হোল স্কোয়ার। এখন আমরা কি করলাম, জাস্ট বর্গটাকে বর্গ নিয়ে আসলাম, দেন আমরা a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র নিয়ে যাওয়ার জন্য আমরা এখানে কি নিব, প্লাস সাইন কমন নিব, 7x স্কোয়ার প্লাস 8b স্কোয়ার প্লাস মাইনাস 5c স্কোয়ার। এরপর এটা হচ্ছে তোমার উপরের সূত্র হোল স্কোয়ারটা বসাই দিলাম, আশা করি একটু বুঝছো। এখন আমরা কোন সূত্রে নিয়ে যাবো এটাকে ধরে নিব a, এটাকে v এবং এই পুরোটাকে c, তাহলে a প্লাস v প্লাস c হোল স্কোয়ারের সূত্র। তখন আমরা কি জানি স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab, 2a হচ্ছে তোমার 7x স্কোয়ার, b হচ্ছে তোমার 8b স্কোয়ার প্লাস আমরা এখানে কি দিলাম 2ab, এরপর 2bc, 2b হচ্ছে তোমার 8b স্কোয়ার c মাইনাস 5c স্কোয়ার প্লাস 2ca, c কি c হচ্ছে তোমার মাইনাস 5c স্কোয়ার মাইনাস 5c স্কোয়ার, এরপরে a মানে হচ্ছে তোমার 7x স্কোয়ার। আশা করি একটু বুঝছো। আর কোনো প্রবলেম থাকলে বা কোথাও কোনো একটা অংশে যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই কী করবা, তোমরা অবশ্যই কমেন্টে জানা দিবা। আমরা কি করবো, আমরা হচ্ছে তোমার এগুলো সলভ বের করে দিব, আর তোমাকে যথাযথ সাধ্য চেষ্টা করবো এগুলো যেন তোমরা ভালোভাবে বুঝো। আর তোমাদের যথেষ্ট হেল্প করার জন্য আমরা কি আছি, আমরা সবসময় প্রস্তুত আছি। আচ্ছা এখন দেখো তো কি হয়েছে, এখানে 7-এর উপরও কিন্তু স্কোয়ার আছে, তাহলে 7 7 কত 49,
এরপরে এখানে এক্স স্কোয়ার হোল স্কোয়ার, তার মানে এখানে হচ্ছে তোমার 2 দুগুণে কত হচ্ছে আর এক্স টু দি পাওয়ার 4 প্লাস আর এটা 64 বি স্কোয়ার স্কোয়ার, তার মানে হচ্ছে তোমার বি টু দি পাওয়ার 4 স্কোয়ার আছে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, 5 5 কত 25 প্লাস 25 2 দুগুণ কত 4, তার মানে সি টু দি পাওয়ার 4 প্লাস এখানে কত হবে 7 দুগুণ 14, 14 আর এটা কত 14 আর এটা হচ্ছে তোমার 112 এক্স স্কোয়ার বি স্কোয়ার প্লাস এখানে কত 8 দুগুণ 16 প্লাস মাইনাসে কি হয়ে যাবে এটা মাইনাস হয়ে যাবে, 8 দুগুণ 16 পাঁচ 16 কত 80 বি স্কোয়ার এবং কি থাকবে সি স্কোয়ার থাকবে, আর শেষটা কি থাকবে শেষটা হচ্ছে তোমার প্লাস মাইনাসে কত হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, দেন 5 দুগুণ 10 7.70 70 এক্স স্কোয়ার, এরপরে কি বাকি থাকে সি স্কোয়ার বাকি থাকে, তাহলে এইটাই হলো তোমার আনসার। অর্থাৎ 7x স্কোয়ার প্লাস 8b স্কোয়ার মাইনাস 5c স্কোয়ারের বর্গ হচ্ছে তোমার 49 x টু দি পাওয়ার 4 64 প্লাস 64 b টু দি পাওয়ার 4 প্লাস 25 c টু দি পাওয়ার 4 প্লাস 112 x স্কোয়ার b স্কোয়ার মাইনাস 18 b স্কোয়ার c স্কোয়ার মাইনাস 70 x স্কোয়ার c স্কোয়ার। আশা করি তোমরা অনুশীলনী 4.1-এর 1 নাম্বার সম্পূর্ণভাবে বুঝছো। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। আমরা কি করতে চেষ্টা করব, আমরা তোমাদের এগুলো প্রবলেমগুলো সলভ করতে চেষ্টা